গাজায় চলমান ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৭০,০০০। শনিবার এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে খান ইউনিসের কাছে বানি সুফাইলা শহরে ড্রোন হামলায় ২ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। যুদ্ধবিরতি চুক্তিতে হামলা ও নির্যাতন বন্ধের কথা বলা হলেও বাস্তবে সব অপরাধী কার্যকর রেখেছে ইসরায়েল। আর জানাচ্ছেন রায়হান মুন্সি। নামেই যুদ্ধবিরতি, মাঠের বাস্তবতা ঠিক উল্টো। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও উপত্যকা জুড়ে চলছে ইসরায়েলের বর্বরতা। প্রতিদিনই বিভিন্ন এলাকায় ড্রোন, বিমান হামলা ও গুলিতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। গাজার সরকারি গণমাধ্যম জানায়, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ৫৩৫ বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। গাজায় ইসরায়েলি হামলার শুরুর দিন থেকেই হতাহতের সংখ্যা হালনাগাদ করে আসছে আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা। শনিবার তাদের প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত অন্তত ৭০,১০০ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। আহতের সংখ্যা ১,৭১,০০০ ছাড়িয়েছে। হামলার শিকার ফিলিস্তিনিদের বেশিরভাগই নারী ও শিশু। ম্যাক্স, দেশের সবচেয়ে শক্তিশালী 52.5 এন গ্রেডের পিসিসি সিমেন্ট। উপত্যকা জুড়ে নেই নিরাপদ আশ্রয়, খাবার, পানি বা প্রয়োজনীয় ওষুধ। এর মধ্যে যোগ হয়েছে কনকনে ঠান্ডা। যুদ্ধবিরতি চুক্তিতে পর্যাপ্ত ত্রাণ প্রবেশের কথা থাকলেও নানা অজুহাতে বারবার এতে বাধা দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে কোনো মতে ধ্বংসস্তূপের মাঝে দিন পার করছে অসহায় ফিলিস্তিনিরা। চরম মানবিক সংকটে রূপ নিয়েছে পুরো উপত্যকা। এদিকে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, গাজায় ৫ বছরের কম বয়সী অন্তত ৯,৩০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে। গাজা সীমান্তে ইসরায়েল বিপুল পরিমাণ শীতবস্ত্র, কম্বল ও জরুরি সরঞ্জাম আটকে রাখায় ঠান্ডা, বৃষ্টি ও ঝড়ের মধ্যে অস্থায়ী তাঁবুতে মানবেতর জীবনযাপন করছে হাজারো বাস্তুচ্যুত পরিবার। পাশাপাশি পয়ঃনিষ্কাশনের বর্জ্য ও নোংরা পানি ঢুকে পড়ছে তাঁবুর ভেতর। এমন অনিরাপদ আশ্রয়ে রোগব্যাধি ছড়িয়ে মৃত্যু ঝুঁকিতে পড়েছে এসব শিশুরা। রায়হান মুন্সি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।